যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি আমার জীবনে নদীর তুমি নাইয়া, আমার ভবের খেলা। আমরা তো খেলতে এসেছি ভবমাজারে, এই ভব মানে সংসার, সংসারে হাটে খেলতে এসেছি। সেই জন্য বলছে প্রভু খেলা তো একদিন শেষ হবে, সংসারের মায়া তো একদিন কাটবে। এই ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করে আরে আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া, আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া, এই ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমি কামনা বাসনার হাটে আমি বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, বন্ধুরে ও বন্ধু কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, যেদিন চলে যাব সেদিনটা হচ্ছে আমাদের শুক্রবারের হাট। মায়েরা, এ জগতে যখন হাট বসে তখন কত ভিড় হয় বুঝতে পারছেন? আমাদেরও একদিন হাট বসবে, যেদিন চলে যাব সেদিন সবাই ছুটে আসবে। যেদিন হবে আপনার জীবনের শেষ বিয়ে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সে বিয়ে তো আমাদের সকলে একদিন হবে। তা সেদিন যখন আমার খেলা শেষ হয়ে যাবে, যেদিন খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, পাখিটা বেরিয়ে চলে গেলে খাঁচার আর কোনো মূল্য নেই। সেদিন আর কেউ বলবে না, সেদিন বলবে ডেড বডি, আর কোনো দাম নেই। যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ খাঁচার দাম আছে। আমি কামনা বাসনারি হাটে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আজ বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া,
যখন গৌর গৌর বলে কাঁদে, একটাই প্রার্থনা, গৌর আমার আঁচলে একটা সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান যেন হয়। মায়েরা, এ জগতে অনেক মা আছে যারা মন্দিরে গিয়ে বলে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। অনেকে বলে, দয়াময় আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কিন্তু কেউ বলে না যে আমার ডাক্তারের প্রয়োজন নাই, আমার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, আমার সন্তান যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে, ও যেন বড় হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ নাম শুনে যেন হৃদয় বিগলিত হয়, ভগবানের নাম শুনে যদি কার নয়নে জল আসে, সেরকম যেন ভক্ত তুমি আমার সন্তানকে করে দিও। চাইতে পারি না, যার জন্য পাই না। মনে রাখবেন, মাটি যদি ভালো হয় ফসলও ভালো হবে। মাটি মানে এই মাটি নয় যে মাটিতে আপনারা বসে আছেন, আমরা থাকি, ও মাটি নয়। আমাদের প্রত্যেকটা নারীকে আঙুল দেখিয়ে বলছে, মাটি যদি ভালো হয় সন্তানও তো ভালো হবে। সাধনাটা মাকে করতে হয়, তবেই তো কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্ত হয়। প্রত্যেকদিন শুধু কাঁদে, গৌর একটা সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। ভগবান বলছে, ভক্তের ভক্তির জোরেই তো ভগবান আসে, তাকে পেতে গেলে আকুলতা ব্যাকুলতা প্রয়োজন। হরি বল। আপনারা রামকৃষ্ণ দেবের কথা তো জানেন, পরমহংসদেব রামকৃষ্ণ দেব সারদা মা। সে রামকৃষ্ণ দেবের একটা শিষ্য ছিলেন স্বামীজি, মানে বিবেকানন্দ। তো রামকৃষ্ণদেব তাকে বিবেক বলে ডাকতেন আদর করে। তো রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের কালীবাড়ি যে আছে, রামকৃষ্ণদেব ওই এমন ভাবে সেবা দিতেন, প্রত্যেকদিন মা কালী জাগ্রত হয়ে রামকৃষ্ণদেবের হাতে সেবা দিতেন। এত তার ভক্তির জোর। ওই চিন্ময়ী মা মৃন্ময়ী রূপ ধারণ করতেন। মাটির মূর্তি, সত্যিকারের প্রতিমা, সে সাক্ষাৎ জাগ্রত হয়ে সেবা নিতেন। তো রামকৃষ্ণদেব মাকে ভালোবাসতেন একেবারে খ্যাপার মতো, যেমন ছেলে মাকে ভালোবাসে। এবং মাকে তুই করে বলতো, মা তুই খাবি না, দেখ না তোর জন্য এনেছি, তুই খাবি না। তো বিবেকানন্দ একদিন বলছে, স্বামীজি, আচ্ছা গুরুজি, এই তুমি তুমি প্রত্যেকদিন শুধু মাকে বলো সেবা দাও, তো এমন ভাবে সেবা দাও, সত্যি সত্যি মা কি তোমাকে দেখা দেয় নাকি এমনি এমনি বলো? সত্যি মা আছে না নেই আমি বিশ্বাস করতে পারছি না। আর যদি মা কালী আছে তাহলে আমাকে দেখিয়ে দাও তো, দেখি তোমার মা কেমন দেখা যায়। তো রামকৃষ্ণদেব বললেন, ওরে বিবেক, তে মাকে দেখতে গেলে তোকে আমার সঙ্গে যেতে হবে। কোথায় যাব? বিবেকানন্দকে নিয়ে গেলেন সামনে একটা পুকুর। ওই পুকুরে নিয়ে গিয়ে বলে, তুই জলে একটু নাম। জলে নামতে বলেছে। বিবেকানন্দর সঙ্গে রামকৃষ্ণদেব দুজনেই জলে নেমেছে, একেবারে এক গলা জল। এবার রামকৃষ্ণদেব কি করলেন, বিবেকানন্দের গলাটা ধরেছে, ঘাড়টা ধরেছে। এই ঘাড়ে ধরে শুধু একবার করে জলে ডোবাই আর তোলে, জলে ডোবাচ্ছে আর তুলছে, ডোবাচ্ছে আর তুলছে। যখন ডোবাচ্ছে তুলছে, ডোবাচ্ছে তুলছে, একেবারে যখন হাঁপিয়ে যাচ্ছে, আকুল হয়ে যাচ্ছে, তখন ভাবছে না না এবার তুলে দিই। এবার তুলে দিয়ে বলছে, কি রে, তা জলে যখন তোকে ডোবাচ্ছিলাম কেমন লাগছিল? গুরুজি, তোমার কি মায়া দয়া নেই? তুমি কি আমাকে মারার জন্য এনেছো? আমি বললাম যে তোমার মা কালী যদি সত্যি আছে আমাকে দেখিয়ে দাও। তা কোথায় মা কালী দেখবো? তা তুমি আমার মনে হচ্ছে জীবনটা যেন বের করে নেবে। হ্যাঁ, এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছিল এই বুঝি মরে যাব, এই বুঝি মরে যাব, এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে চলে গেল। রামকৃষ্ণদেব বললেন, বিবেক, যেমন তোর জীবনটার জন্য, প্রাণটা বাঁচাবার জন্য যেমন ছটফট করছিলি, আকুল ব্যাকুল করছিলিস, সেরকম মাকে পেতে গেলে তোকে আকুল ব্যাকুল হয়ে ডাকতে হবে। আকুল ব্যাকুল হয়ে না ডাকলে তাকে পাওয়া যায় না। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল
মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? আহা, কত সুন্দর কথা। আমরা মাকে বলি মা তুমি দেখতে কালো, কালি তো কালো হয় তাই না আস্তে, কিন্তু আমাদের ভুল হচ্ছে। দেখুন মা কালো নয়, আমাদের চোখের মনি কালো বলেই মাকে বলি কালো। মা তো জগতের আলো। তাই জন্য ভক্ত বলছে মা গো তুমি তো দুর্গার রূপ ছিলে, তোমার গায়ের রং তো ফর্সা ছিল, তো তোমার গায়ের রং কালো হয়ে গেল কি করে? চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? শুধু তাই নয় মা, তোমার গায়ে এত সুন্দর সোনার গহনা ছিল সেগুলো তো নেই, পরনে পড়ে আছে কি হার পরেছে, অসুরদের গলার হারগুলো, মুন্ডটা ঝুলিয়েছে, অসুরদের গায়ের যে হার সেগুলো কোমরে বেঁধেছে। মা হার মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি। হার মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি? হার মালা কোথায় পেলি, যোগিনী সাজে সেজে এলি। আর মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজে এলি? ও তোর গৌরী নামটি বলে না মাগো, গৌরী নামটি বলে না মাগো, ও তোর গৌরী নামটি বলে না মাগো। ও তোর গৌরী নামটি বলে না মাগো। ও মা হরিণী লাগে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মা, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? সাজিয়ে দিল কে? মাখিয়ে দিল কে? তাহলে যেমন তাকে পেতে গেলে আকুল চাই, বিকুল চাই, সেই জন্য বাবা বামা দেবীকে তার স্বামী বলছে তুমি যখন আকুল বিকুল করে ডাকবে, যখন ভগবান কি না এসে থাকতে পারে, তা যখন ভক্তি ভরে ডাকছে প্রভু তোমার কৃপায় সব চলে, তুমি দয়া করে আমায় একটা সন্তান দিয়ে দাও। তা ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিলেন। আর যেই না সন্তান দিয়েছে গর্ভে, কি আনন্দ মা, এত বছর পর সন্তান হবে জেনে আনন্দ দ্বিগুণ বেরিয়ে গেল। প্রত্যেক দিন তুলসী তলায় জল ঢালে, মন্দির পরিষ্কার করে, আর গৌর হরির নাম করে। কেমন ভাবে আসুন আমরা গাইব, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাহি নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরি নাম কৃষ্ণ যাদবাই নাম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নাম। যাদবায় মাধবায় কেশবায় নম। গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার কি বলছে দেখুন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। সনাতনী ভট্ট রঘুনাথ। আমাদের বৈষ্ণব সাহিত্যে, আমাদের বৈষ্ণব সাহিত্যে 6 জন গোসাই আছেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ মানে 6 জন গোস্বামী আছেন যারা মহাপ্রভুর সঙ্গে হরিনাম গাইতেন। তো তারা নিজেরাই বর্ণনা করেছেন, মানে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃতে বললেন যে আমরা ভেবেছিলাম বৈষ্ণব হওয়া খুব সহজ কথা, কিন্তু এখন বুঝতে পারছি কত কঠিন কথা।
কেন না বৈষ্ণব হইতে মনে বড় ছিল সাদ, ত্রিনাদপি শুনিয়েছেন ঘটালো প্রমাদ। প্রথমে ভাবলাম বেশ একটু তিলক পরে নেব, এই মালা টালা পরে নেবো, বৈষ্ণবের মতো গেরুয়া বস্ত্র পরে নেবো, তাহলে হয়ে যাব। এটা ছয় গোস্বামী বর্ণনা করছেন। কিন্তু তারপরে দেখছে এত ধৈর্য অসম্ভব। একটা ঘাসের ওপর যখন কেউ পা দিয়ে চলে যায়, ঘাস মুখে কিছু বলতে পারে না, কিন্তু বৈষ্ণবকে বলছে ঘাসের থেকেও নাকি ছোট হতে হবে। কেউ যদি কটু কথা বলে, কেউ যদি খারাপ কথা বলে, তাও নাকি সহ্য করতে হবে। তাহলে আমরা পারবো বাবা? কেউ যদি এখন একটা বাজে কথা বলে দেয়, আমি শুনে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, আমরা তো শুনবো না, আমাদের রাগ হয়ে যাবে। তাহলে বলুন হতে পারলাম? তাহলে পারলাম না। তাহলে এত সহজ কথা নয়, বুঝতে পারছেন? ভক্ত বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খুশি। আমরা ভক্তও নয় শক্তও নয়, মিডিল পজিশনে পড়ে আছি, তাই না? তার জন্য ষড় গোস্বামী কলম দিলেন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, উলুধ্বনি দিয়ে হরি বল রঘুনাথ। জয় রূপ সনাতনী ভট্ট রঘুনাথ, আর শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশে অবিষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশে অনিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশে অনিষ্ট পুরাণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাতি পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। তাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই না সন্তান গর্ভে এসেছে, 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হয়ে গেল, তার ঘরে ভক্তের জন্ম হলো, পুত্র সন্তানের জন্ম হয়েছে। বাবা, দুঃখের সংসারে, অভাবের সংসারে যখন সন্তান জন্ম নিল, শোভাটি কেমন! এতদিন পর, এত বছর পর, দিন বলবো না, বহু বছর পরে তাদের ঘরে একটা সন্তান হয়েছে, তাও আবার ছেলে হয়েছে। আনন্দ হবে না? কি আনন্দ! আহা, ছেলের মুখ দেখলে যেন সব মায়া ভুলে যায়, সব সংসারে দুঃখ ভুলে যায়। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আহারে 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 আহারে। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদনে রে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে রে আনন্দ ধরে না। সন্তানের বদন হেরে আনন্দ ধরে না। তখনকার দিনে আনন্দ আর এখনকার দিনে আনন্দ অনেক পার্থক্য আছে বাবা। বলবেন কেন? এখনকার দিনে যদি ছেলের জন্মদিন করি, কি করে করব? সারাদিন ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তারপর রাত্রেবেলায় তো পার্টি আছেই, তাই না? তারপর দুদিকে দুটো ডিজে বক্স লাগিয়ে ছি 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 রে নিচ্ছি, তাই না? সারা রাত ড্যান্স হবে, ওটা এখন হয়। কিন্তু বাবা, তখনকার দিনে ডিজে বক্স ছিল না, তাহলে কি মানুষ আনন্দ করতো না? অবশ্যই করতো। তখন কি যদি কারোর বাড়িতে কোনো ভালো কিছু কাজ হলেই উলুধ্বনি, শঙ্খধ্বনি আর হরিধ্বনি, এটা তখনকার দিনে আনন্দ বাবা। তাহলে সন্তানের জন্ম হয়েছে, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু ইউলু দাও গো। উলু উলু দাও গো। মায়েরা বলবে কেন উলু
দেবো কেন? উলু দিয়ে কি লাভ হবে? কি লাভ হবে শুনি? যত উলুধ্বনি দেবেন তত আমার রাই ধনির কৃপা হবে, তাই না? যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলুধ্বনি দাও গো। ধনী দিলে ধনী পাবে উলুধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়। সন্তানের মধুরের আনন্দিতময়। জন্ম হলো সন্তানের, আর সেই সন্তানের নাম রাখা হলো জয়দেব গোস্বামী। জয়দেব, আদর করে মা জয়া বলে ডাকে। এবার সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয়? আমার থেকে ভালো জানবেন, আপনারা মা হয়েছেন তো। সন্তান জন্ম নিলে মুখে মধু দিতে হয়, তাই না? তাহলে স্বামী দেখো, ঘরে তো মধু কেনার পয়সা নেই, ভাবুন কত অভাব। মধু কিনবে তার পয়সা ঘরে নেই, তো যাও না ওই দোকান থেকে একটু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে মধু নিয়ে এসো, অমনি তার স্বামী বলল, বামা এতদিন পরে আমার ছেলে হয়েছে আর আমি দোকান থেকে ধার করে